হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আজকে আমি বানাচ্ছিলাম নারকেল দিয়ে নারকেল পুলি। ও তার আবার দুধে তো ভিজামতে আমার স্বামী ধন নারকেল কিনে নিয়ে এসে আমাকে করছে, দেখি তো এই নারকেলতে তোমার মাথা ফাটে না নারকেল ফাটে। তে আমি করলাম এত কষ্ট করে তোমার আর আমার মাথা দিয়ে নারকেল ফাটানো লাগবি না। আসলে দেখি আমি ট্রাই করি তোমার পাতা ফাটে না নারকেল ফাটে। তো আমি এদের নারকেল জাল করে নেওয়ার পরে এই তো 3 কাপ আটা দিয়ে পিঠা বানামু। তো পিঠা বানাবার চাচ্ছিলাম সুন্দর করে, তে দেখি পিঠা কমান ভত্তা ভত্তা হয়ে গেছে। কষ্ট করে 2 জন মিলে পিঠে টিঠে বানালাম। এদের আটাটাও সেদ্ধ করে নিলাম। তারপরে কি হলো, আটা সেদ্ধ করে পিঠের সব বানাচ্ছি, ভাজছি কম খালি। দেখতো তাহলে এটা একটা কাম। তাহলে ভাজা শেষে দেখি পিঠে ভিজেছি। তারপরে দেখি সে পিঠে ভর্তা হয়ে গেছে। তা আমি কি ভর্তা পিঠে বানাবে চাচ্ছিলাম? আমি তো সুন্দর দুধ পুলি পিঠে বানাবে চাচ্ছিলাম। তা দুধ পুলি দেখি ভর্তা পুলি হয়ে গেছে। যাক, কি আর করার, তা কি আমার সোলপুলক দিলাম, আমার সোলপুলেরা মজা 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 করে খাই দিছে। ওর কেড়ে আবার কোনো কিছু সমস্যা হয় না। আমার সোল দুধ আবার মিষ্টি বেশি পছন্দ করে, সোলের বাপও পছন্দ করে, ওই জন্য সোল দুধেও পছন্দ করে। আমি কিন্তু একলাই পিঠে বানাইনি, আমার স্বামী ধনও পিঠে বানাছে আমার সাথে সাথে। ওই পিঠে বলে দি বেলুন পিড়ে দিয়ে বেলে দিছে, আর আমি পিঠে বানাচ্ছি আর ভাজছি। একলা একলাই কি এতগুলো কাম করা সম্ভব? আমার দ্বারা সম্ভব নয়। ওই আসিল দেখে নে কাজ করে পারছি। যাক, কি আর করার। এদে পিঠে মুড়েছিলাম, সে পিঠেও আবার মরে না। তাও আবার ধক করে পড়ে যায়। পড়ে গেলে কি আর কাম হবে কত? বোঝেও না। দেখতো কালে এই পিঠে আবার কি সুন্দর করে মোড়ানো লাগিচ্ছে। এই দে মোড়া, মোড়ামুড়ির কারবার শেষ। তারপরে সবগুলা বানালিছি, লওয়ার পরে এখন তেলের ভাজার পালা। এতে তেলের ভাজে লিছি, ভাজে লওয়ার পরে এই যে একটা একটা করে সব পিঠে দিছি তেলের মধ্যে ছাড়ে। সুন্দর করে এখন আনা ভাজা নেমু। ভাজা শেষের মধ্যে ভাজি শেষ। এখন তুলে নিচ্ছি। কিন্তু আরে না, বেশি করে ভাজা লাগলো নি, কম ভাজা হয়ে গেছে। কি আর করার, থাক বুঝিনি ছোট মানুষ। না না সরি, থুক্কু ছোট মানুষ না কিন্তু নি, 2 বাচ্চারা মা। আইতে ভাজা তুলে লিছি। আবার 2-3 পিস আমার স্বামী তুলক দিছে খাওয়ার জন্য, যে চেক করে দেখো কেমন হসে পিঠে। এদের শিরের মধ্যে দিয়ে দিলাম। চাট, দেখতে তো সুন্দরই লাগিচ্ছিল, বাট ভাতটা পিঠে হয়ে গেছিল।